আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় ও বাবা আজরাইল আলাইহিস সালাম কামলিওয়ালা নবীর রূহ মুবারক কবজ করার পরে সুলতানিয়াত রূহটা হাতে আনবেন। এটার জন্য আল্লাহ কয় খবরদার খবরদার খবরদার, তোমার আমার দেহ রূহ হলো 5টা, নবীজির দেহ মুবারকের রূহ হলো 7টা। একটু লক্ষ্য করেন, যেই নবীর ইন্তেকালে আসমান জমিন কেঁদেছে, ও বাবা চন্দ্র সূর্য কেঁদেছে, ওই নবীর ইন্তেকালের সময় রূহ কবজের সময় আজরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ বুকে যদি হাত না রাখি রূহটা নেব কেমনে? কয় এই বুকে কেমনে হাত রাখবা? বুকের খবর তুমি জানো নি, যার নূর দিয়া আমি আল্লাহ আরশ কুরসি লৌহ কলম বানাইলাম, ফেরেশতা বানাইলাম, মানবজাত বানাইলাম, জিনজাত বানাইলাম, ওই নবীর নূরের বুকে হাত দিলে তুমি আজরাইল জ্বলে সরকার হইয়া যাইবা। তুমি একা উপরে হাতটা ধরো, আমি কুদরতি ভাবে রূহটা তোমার হাতে পৌঁছাইয়া দিবা। আজরাইল হাত একা উপরে ধরতে দেরি রে, হাতের মধ্যে সুলতানিয়াত রূহটা যাইতে দেরি, ডাইন হাতটা নিচের দিকে ডেবে যাচ্ছে ডেবে যাচ্ছে ডেবে যাচ্ছে। আজরাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ আমার হাত তো ডেবে যাচ্ছে, আমি কি করব? আল্লাহ কয় খবরদার বাম হাত ডাইন হাতের নিচ দিয়া ধরো, আর বন্ধুর রূহ মুবারকের দিকে তাকাইয়া 11 বার দুরূদ শরীফ আদায় করো। এবার আজরাইল কি করলেন? রূহটা লইয়া আর দেরি করলেন না, ও বাবা ইল্লিন আর সিজ্জিন দুটা স্থান, সিজ্জিন দুজক, ইল্লিন জান্নাত, রূহটা দুটা জায়গা হস্তান্তর করা লাগে। আসামি ধরার পরে নিয়ে যাইব মাধবপুর, হস্তান্তর করে দিবে, মামলা লিখবে, কত ধারার মামলা, লেখার পরে সালাম করব কোর্টে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এবার দেখেন আজরাইলের ডিউটি কবজ করা, এরপরে আর তার দায়িত্ব নাই। রূহটারে হয়তো ইল্লিন আর নতুবা সিজ্জিন দুটা জায়গায় হস্তান্তর করে। ইল্লিন অর্থাৎ বেহেশতের অংশ, ওই জায়গার মধ্যে রূহটারে রাখলে খোদার কসম জান্নাতি চেহারার মধ্যে জান্নাতি কালার বাসে। এই জন্য কোন লোক মারা গেলে চেহারা দিয়ে তাকাইলে চাইতে মন চায়, কারণ তাদের চেহারার মধ্যে জান্নাতি নূর বাসে। বাজান আর এমন লোক মারা যায় হা কইরা থাকে, রশি দিয়া অথবা গামছা দিয়া বাইন্দা মুখে মিলাল লাগে, চোখ এটা দিয়া চাইয়া থাকে, এটারে রাত্রে পর্যন্ত চৌপাশে ভয় লাগে, কথা কন্যা কা আব্বা। এটার দুটা মরার কাহিনী, কারণ আজরাইলে এমন এমন ভয়ঙ্কর সুরূপ ধরে। এটা কাদের জন্য? যারা ইমান হারা মুসল্লি আর যারা ইমানদার হবে, মুত্তাকিন হবে, মুর্শিদ ধরনেওয়ালা হইব। খোদার কসম আমার কথা না, তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তিনি বলেন কুওয়াতান আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে তাদের পাওয়ার 40 গুণ হয়ে যায়। তখন ভক্তবিন্দু মৃত্যুর দুয়ারে গেলে ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার কামলিওয়ালা নবী কয় তুমি তো বায়াত পীরের হাতে হইছো না, বায়াত হইছো আমি নবীর কাছে। মুর্শিদের সুরুত নমুনা দইরা ওই নবীজির প্রেমিক উম্মতের কাছে আয়েশা তারে রহমতের কুলে তুইলা লয়। আজরাইল যত বড় ভয়ঙ্কর সুরুত লোক না কেন রে, আল্লাহর হাবিব কয় আমার নুরানি চেহারার দিকে তাকায়া থাকবা, আজরাইল রূহ লইয়া যাইব, তুমি উম্মত টের পাইতা না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, খানদুরা দরবার শরীফ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। বলেন সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। ওরে কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন, তাহাকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো বাজান, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানেওয়ালা, নবী বাঁচান, নবী তরানেওয়ালা, নবী ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আজরাইল রূহটা লইয়া ইল্লিনে ঘুরলেন, সুবহানাল্লাহ কোন।
ইল্লিন মানে বেহেশতের অংশ, যেখানে হস্তান্তর করবে। খুব খেয়াল করবেন, আজরাইল রূহটা লইয়া ঘুরতেছে। আয় হায়, নবীজির রূহ মোবারক ছোঁয়ার মতো জায়গা নাই, এত পবিত্র রূহ মোবারকটা। আব্বা আজরাইল ওখান থেকে বাইর হইয়া সামায় দুনিয়াতে আসলেন। আয়েশা আজরাইল কবর পরে ঘুরতেছে, একবার চোখের পাত্তি মারার আগে খুব খেয়াল করবেন, আজরাইলকে আল্লাহ এমন পাওয়ার দিলেন, আমরা চোখের যে পাত্তি মারি খুব খেয়াল করবেন, এই চামড়ার উপরে যে পাত্তিটা, অর্থাৎ এই যে চোখের উপরে চামড়াটা, এটা যেভাবে বন্ধ করতে যে সময় লাগে, তামাম দুনিয়াটা আজরাইল ঘুরতে এই সময় চেয়ে আরো কম লাগে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আজরাইল আয় হায়, এই চামড়া চেয়ে এবার আপনারা বুঝতে পারেন, হয়তো বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব? আরে আজরাইলরে আল্লাহ এমন পাওয়ার দিলেন, এমন ক্ষমতা দিলেন, পুরা পৃথিবীটা একটা সেকেন্ডের আগে উনি ঘুরা দিয়ে আসতে পারে, এত ক্ষমতা এত শক্তি উনারে দিলেন। অথচ কোরআন শরীফের আয়াতের মধ্যে পাইলাম, যিনি হচ্ছেন সুলাইমান পয়গম্বর, ইনি হচ্ছেন জিনদের বাদশা, অর্থাৎ সমস্ত জিনেরা উনার কাছে মাথা নত করা লাগতো, উনার কথা শোনা লাগতো। জিনদের আদি পিতার নাম ছিল তারান্নুজ, যিনি 60,000 বছর হায়াত পাইছেন। এরপর একটা ছিল বাবারে হামুজ, হামুজ পাইছে 35,000 বছর হায়াত। এর চেয়ে তাদের চেয়ে বেশি পাইছে নীলবিষ আর ইবলিশ। ইবলিশ বর্তমানে সওয়াল করে, এখন ওই ইবলিশ শয়তানে বাংলাদেশে আসা লাগে না, কারণ ইবলিশের চেয়ে বড় শয়তান বাংলাদেশে আছে। এরা হলো আহলে হাদিস। ইবলিশ 1 রাকাত নামাজ কমাইতে পারে নাই, বাংলাদেশের আহলে হাদিস ইবলিশরা 12 রাকাত কমাইছে। কথা বলেন ঠিক কিনা? ওরা ইবলিশের চেয়ে আরো বড় মারাত্মক শয়তান। কথার দিকে যাইতাম না। এবার দেখেন ও বাবারা, সুলাইমান পয়গম্বর জিনের সর্দার বলতেছে, হুজুর আপনি কি বলতে চান? রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে এই মুহূর্তে এনে দিবা। উনিকে আমার সময় দিতে হবে, আপনি যে বৈঠকটা করলেন এটা ভাঙার আগে, শেষ হওয়ার আগে আমি এনে দিব। সুলাইমান নবী কয়, না না, আমার ধৈর্য কোলায় না, আমি এতক্ষণ ধৈর্য ধরতে পারবো না, তুমি কি করবা কারো করো। এবার আরেকজন ল্যাংড়ায়া আপনার একজন উম্মত, উনি আয়েশা কয়, হুজুর আপনি যদি আমার অনুমতি দেন, যার নাম আসিফ বিন বরখিয়া, উনি কি বললেন বাবারে, উনি ডাক দিয়া কয়, হুজুর অনুমতি আপনার চাই। কি অনুমতি তুমি বলতে চাচ্ছ? কয়, হুজুর আপনি যদি অনুমতি দেন, আপনার চোখের বাতি মারার আগে আমি রানী বিলকিসের সিংহাসনকে আপনার সামনে এনে দিব। এবার উনি বলে, এবার শুনে নেন, উনি যদি সুলাইমান পয়গম্বরের উম্মত হইয়া একটা সেকেন্ডের আগে আনতে পারে, আমার নবীর উম্মতের পাওয়ার কি জানেননি? সকল নবীরা বলবে নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ। কারণ কি? ওনারা পয়গম্বর, ওনারা কেন নাফসি আল্লাহ বলবে? আমার নবীর পাওয়ার ক্ষমতা হলো আল্লাহর মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে রাসূল কাঁদবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। রাসূল কাঁদবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। কিন্তু বাজানো, যেই পীর লয়া মুরিদ হইলেন, আল্লাহ 4টা নামে হাসরে ডাক দিব, আই কাদরিয়া, আই সিস্তিয়া, আই নকশবন্দিয়া। কথাটা মনে রাখবেন। কথার দিকে কেন গেলাম? আল্লাহর হাবিবের মর্যাদা আর সম্মান কাহাকে বলে? সকল আম্বিয়ারা জান্নাতে যাওয়া আল্লাহ হারাম করে দিলেন, যতক্ষণ আমার নবীর উম্মতেরা না ঢুকবা। ওই আসিফ বিন বরকিয়ার মতন লোক যদি সেকেন্ডে রানী বিলকিসের 1600 কিলোমিটার দূর থেকে নিয়ে আসতে পারে, আল্লাহ কি কসম, মুর্শিদ ধরেছেন। মুরাকাবা কি জিনিস বোঝেন না, নাম শুধু শুনলেন। মুশাহাদা কি জিনিস বুঝলেন না। ফানাফিল্লাহ কোন দরজা, এটা অনেকে বোঝেন না। বাকাবিল্লাহ কোন দরজা, এটা অনেকে জানেন না। হানাফি শেখ কোন দরজা, এটা অনেক ভক্ত মুরিদান জানেন না। হানাফির রাসূল, আল্লাহু আকবার কোন। ওই সমস্ত দরজায় যাইতে পারলে আপনি একজন লোক এখানে বসে ঢাকা শহর কি হয় সব খবর জানবেন। বঙ্গোপসাগরের পানি ঠান্ডা না গরম সব বলতে পারবেন। মানুষ হইয়া যদি ইটার তৈরি কইরা বাংলাদেশের ঢাকা শহরে বৈশা বঙ্গোপসাগর ঠান্ডা না গরম খবর লইতে পারে। কোন কোন জায়গায় কুয়াশা কম পড়বে এই খবরও বলে দিতে পারে। কোন কোন জায়গায় ঠান্ডা বেশি পড়বে এটা বলতে পারে। কবে বৃষ্টি হবে এটাও যদি ইটারের দ্বারা বলতে পারে। টেলিভিশন খবরওয়ালা সাগরের তাপমাত্রার কথা, অর্থাৎ ভূমিকম্পের কথা অনেক সময় তারা বলে দেয়। বলে কি বলে না? একটু জোরে কইতে হবে, বলে কি বলে না? কেন কথা বলেন না? আরে মানুষ হইয়া ইটার বানাইলো, ইটারের যদি এত পাওয়ার হইতে পারে, খোদার কসম রে, আল্লাহর ওলিদের এমন পাওয়ার দিল, সারা জগতের খবর আল্লাহর ওলিরা জানে। ওই ওলির কাছে যাইয়া ফানাফিল্লাহ, ফানাফিশেখ, ফানাফির রাসূলের দরজা শিখে আসো। শিখা তুমি আজকে কাশিমনগর তালিবপুর স্কুলের মাঠে বৈশা চক্ষু বন্ধ করে যদি কয় আমেরিকা কি খবর,
আল্লাহর কসম মাওলা তোমার চোখে মোবাইল ভিডিও রেফারেন্সের মতন ভিডিও কলের মতন তোমার সামনে আল্লাহ ধরে বসবো। তাকবীর, নারে রিসালাত, উরুস মুবারক, উরুস মুবারক, খানদুরা দরবার শরীফ। আপনাদের কি কষ্ট হচ্ছে? না, একটু কথা বলবো, কত কষ্ট হচ্ছে বাজান শুনেন। মানুষটা আসলে রাসূল বলে দিয়েছেন সবাই ঈমানদার হবে, তবে আশিক রাসূল আশিক মুস্তাফা দরজাটা পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। আপনারা জানতে হবে, বুঝতে হবে আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম এমনি এমনি পাইছে না। ওনারা এমন ভালোবাসেন, হযরতে আবু বকর সিদ্দিক 6 মাস পর্যন্ত দরজার সাথে চোখ লাগায় নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রসুল রসুল করেছে। একটু সুবহানাল্লাহ কোন না। আল্লাহর হাবিব আলোচনা অবস্থায় সবার সামনে বলতেছে, দাঁড় করাইলেন, তুমি দাঁড়াও। দাঁড়াইছে, বলো তো তোমার কাছে কোন জিনিসটা প্রিয়? সাহাবী উনি ডাক দিকে, হুজুর আমার কাছে সবচেয়ে প্রিয় লাগে, ভালো লাগে আল্লাহ ফাকের কোরআন তেলাওয়াত করতে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আরো জনকে দাঁড় করেছে, বলো বাবা তোমার কাছে কি ভালো লাগে? উনি দাঁড়াই, হুজুর আমার কাছে সবচেয়ে ভালো লাগে 5 ওয়াক্ত নামাজের সময়টুকু। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর হাবিব আরেকজনকে দাঁড় করেছে, বলো তো তোমার কাছে কোন জিনিসটা ভালো লাগে, কোন টাইমটা তোমার কাছে প্রিয়, অতি ভালো? উনি বলতেছে, হুজুর আমার কাছে তাহাজ্জুদ নামাজের সময়টা খুব ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। এরপর আরেকজনকে দাঁড় করেছে, বলো তো তোমার কাছে কোন জিনিসটা ভালো লাগে? উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দান খরচ করতে ভালো লাগে। সুবহানাল্লাহ। লাস্ট মুহূর্তে সিদ্দিক আকবরকে দাঁড় করেছে, ও সিদ্দিক বলো তো তোমার কাছে কোন সময়টুকু ভালো লাগে? উনি কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কাছে সবচেয়ে প্রিয় ভালো লাগে ওই সময়টুকু যতক্ষণ আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকাই থাকি, এর চেয়েও শান্তি আমার কাছে আর কোনো জিনিস লাগে না। আল্লাহু আকবার বলেন। ওই সিদ্দিক আকবরের মর্যাদার কথা কেন বললাম? আল্লাহ কয়, পয়গম্বর যদি বানাইতাম সিদ্দিক আকবররে দিতাম। এই ভালোবাসার টানে তো নবীর পাশে শুইছে। চিল্লা এখন আল্লাহু আকবার। ওরে ভালোবাসা কাছে শুইলো যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কম দিদার চেয়ে কাদর বাবা, দিদার চেয়ে কাদর বাবা, হনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কম ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কম।